আজ হলো 30শে জানুয়ারি 2026। আর আজ আমাদের মার বাড়ির সকালটা একটু অন্যরকম ছিল। আর আজ আমাদের সকাল থেকে একটু জানা একটা ব্যাপার ছিল, কারণ আজ ছিল আমাদের দাদা বৌদির বিবাহের 25 বছরের বিবাহবার্ষিকী। একটা সংসার, একটা ভালোবাসা, একটা বন্ধনের 25 বছর। সব কিছুর প্ল্যান করেছে হলো আমাদের রাজ, মানে দাদার ছেলে। কিন্তু আজ যেন পুরো বাড়ির দায়িত্ব তার কাঁধে। দাদার বাড়ি হলো ডিগবইতে, আর রাস্তাতে হলো ডিব্রুগড়ে, তার কাজের সূত্রে। আর তাই সেই হয়তো লুকিয়ে লুকিয়ে সব কিছুর বাজারও করেছে। আর আমাদের শুধু ফোন করে বলেছে যে পিসি এটা বাবা আমাকে বলবো না, এটা সারপ্রাইজ। তাই শ্বশুরবাড়ি থেকে দাদার বাড়িতে মানে সেই অ্যানিভার্সারি দিনটা যাওয়ার সময় ঘর সাজানোর বেলুন সহ আরও যাবতীয় টুকটাক কিছু জিনিস আমরা কিনে নিয়ে গেলাম। আর রাজের বলার মতো অ্যানিভার্সারি কেকটাও নিয়ে গেলাম। তারপর মার বাড়িতে গিয়ে রাজের সাথে সাথে বা আমার ছেলেরা আছে, আমাদের বড়দির ছেলেরা আছে, সবাই পুরো ঘরটাও সাজালাম। আমাদের মারও কিন্তু পুরো ব্যাপারটা খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে। দাদার চোখে তখনও একই ভালোবাসা। বাড়ির বসার ঘরটা আজ বেলুন দিয়ে পুরোনো স্মৃতিতে ভরে উঠেছে। দেওয়ালে বড় করে লেখা হয়েছে 25 বছর একসাথে। এই 25 বছর দাদা বৌদির জীবনের নানা মুহূর্ত একসাথে জুড়ে দিয়েছে। যেহেতু পুরো ব্যাপারটা দাদার বাড়িতেই, তাই দাদা বৌদি সব কিছু দেখছে, কিন্তু তাদের কোনো কিছু ধরনের সাহায্য আমরা নিইনি। সন্ধ্যায় একেবারে কেক কাটার সময় দাদা বৌদিকে ডেকে আনা হয়েছে। আমাদের মার বাড়িতে বাড়ির আশেপাশের সব বৌদিরা তখন সবাই একসাথে চিৎকার করে উঠলো যে হ্যাপি অ্যানিভার্সারি। আর সাথের মাসিরা, মার সাথের সবাই মা দাদা বৌদিকে সুন্দর করে আশীর্বাদ দিল। সেই মুহূর্তে মনে হলো 25 বছর মানে শুধু একটা দিন গোনা নয়, এর মধ্যে ঝগড়া আছে, অভিমান আছে, কিন্তু তার চেয়ে বড় হলো একসাথে থাকার ইচ্ছা, একসাথে লড়াই করা, একসাথে স্বপ্ন দেখা। দাদা বৌদি যেন সারা জীবন সবসময় এমনিই থাকে, আমরা সবসময় পাশে আছি। আগামী 25 বছর কেন, তার চেয়েও বেশি ভালোবাসা আর আশীর্বাদে ভরে উঠুক দাদা আর বৌদির জীবনটা। যেহেতু আমাদের দাদা হলো একজনই, তাই তাদের ভাগ্নাভাগ্নি অনেক। আমাদের 3 বোন ছেলেমেয়েরা দাদাকে সব নমস্কার করছে, দাদা থেকে আশীর্বাদ নিচ্ছে, বলে তোমাকে তোমার বড়রা তোমাদের আশীর্বাদ দিয়েছি, তুমি আমাদের আশীর্বাদ দাও বলে সে একটা পর্ব ছিল। সেটা কিন্তু খুব আনন্দের ব্যাপার ছিল। এরকম ছোটোখাটো টুকটাক যদি যে কোনো কিছুতে ওরা খুব মানে ফুর্তি করে, সেটা দেখতেও খুব ভালো লাগে। তারপর সবাইকে পরিবেশন করে নিজে খেয়ে অনেক রাতে আমরা বোনেরা আমাদের নিজের বাড়িতে চলে আসলাম। আর সেদিন তো দাদা বৌদিকে বলতে গেলে কিছুই কাজ করতে দেওয়া হয়নি, আমরাই সব করছিলাম। সেটা খুবই ভালো লাগছিল যে মার বাড়িতে গিয়ে বৌদিকে কিছু করতে দিইনি, আমরা নিজে সব করেছি। মানে খুবই আনন্দ করেছি আমরা সেদিনটা। তো এইভাবে দাদার বিয়ের মানে 25 বছরটা আমরা খুব ভালো সুন্দরভাবে সেলিব্রেট করেছি। আজকের জন্য এই পর্যন্তই। আগামী কোনো একটা ব্লগে আপনাদের সাথে আবার নিয়ে আসবো। শেষে আবার আমরা দাদা সব গিফট পাওয়া বলে সব দেখলাম।